কি গোবিন্দ কি করে, তার মরা দোহার হলো না, ওই অগ্রদ্বীপে একটি পাতার কুটির তৈরি করে, সেখানেই সে ভজন সাধন করে, আর যে যা দিয়ে যায় তাই সেবা করে। আর সকলকে ডেকে ডেকে বলে, ওগো তোমরা নাম করো, নাম ছাড়া বর্তমান কলিযুগে আর অন্য কোনো গতি নাই। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি বল হরি বল। হরি নাম একবার বলো না, বলো না। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। আমার কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে ভাবে, পৃথিবীতে সব কিছু রবে ভাবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে ভাবে, পৃথিবীতে সব কিছু রবে ভাবে, পৃথিবীতে সব কিছু রবে ভাবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। আপ করি তত মরে। একবার কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কিছুদিন চলে গেল, গোবিন্দ তখন ভাবছে, তুমি কবে আসবে প্রভু? সেই যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আর তো এলে না। তুমি কবে আসবে? আমি যে তোমার আসার পথে নয়ন দিয়ে বসে আছি প্রভু, তুমি কবে আসবে? একদিন প্রভাত কালে গোবিন্দ ওই সুরধনির গঙ্গার জলে এক বক্ষ জলে নেবে জপ করছে। হঠাৎ কোথা থেকে একটা পোড়া কাঠ তার গায়ে এসে ঠেকছে। গোবিন্দ সেটাকে ভালো করে না দেখে শ্মশানের পোড়া কাঠ মনে করে দূরে সরিয়ে দিয়ে জপ করছে। কেমন করে জপ করছে? নমো ব্রহ্মাণ্ড দেবায়, গো ব্রহ্মণহিতায় চ, জগদ্গীতায় শ্রীকৃষ্ণায়
শ্মশানের পোড়াকার। যত তাকে ঢেউ দিয়ে দূরে সরিয়ে দিচ্ছি তত আমার গায়ে এসে ঠেকছে। না না, এটাকে তুলে ডাঙায় রেখে দিয়ে আসি। এই বলে সেটাকে ডাঙাতে তুলতে গিয়ে বললেন, বাবা, একটা শ্মশানের পোড়াকার এত ভারী কেন? সেটাকে অতি কষ্টের সাথে ডাঙায় তুলে রেখে দিয়ে এসে আবার জপ করছে। কেমন করে জপ করছে? স্নান সেরে ঘরে ফিরে গেলে সে গৃহে গিয়ে ভাবছে, তুমি কবে আসবে প্রভু? আমি যে তোমার আসার পথে নয়ন দিয়ে বসে আছি প্রভু, তুমি কবে আসবে? ঠিক এমনই সময় গোবিন্দ শুনতে পেলেন, খোল করতালের আওয়াজে আকাশ বাতাস মুখরিত, তার মাঝে গৌর হরি আমার দুটি বাহু দুলে নৃত্য করতে করতে আসছে। কেমন করে আসছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
চরণে আশ্রয় পড়লেন। প্রভু, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। ঠিক আছে প্রভু, তুমি এলেই যখন, তুমি তো একটা সংবাদ দিয়ে আসতে পারতে। সে কি গোবিন্দ, তুমি সংবাদ পাওনি? আমি তো তোমাকে সংবাদ পাঠিয়েছি। সে কি প্রভু, আপনি আমাকে সংবাদ পাঠালেন আর সেই সংবাদ আমাকে কেউ দিল না? প্রভু, আপনি আমাকে সংবাদ পাঠালেন, কোথায়? আমি তো কোনো সংবাদ পাইনি। আচ্ছা গোবিন্দ, তুমি কি কাল গঙ্গায় স্নান করতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু, গিয়েছিলাম। তোমার গায়ে কি কিছু ঠেকছিল? হ্যাঁ প্রভু, ঠেকছিল। কি ঠেকছিল? ও প্রভু, ওটা তো একটা শ্মশানের পোড়া কাঠ। না গোবিন্দ না, ওটা শ্মশানের পোড়া কাঠ নয়, ওটাই আমার আগমন বার্তা। ওটা একটা কোষ্ঠী পাথর, যেটা আমি বৃন্দাবন হতে ভাসিয়ে দিয়েছিলাম। যাও, সেটাকে এক্ষুনি নিয়ে এসো। এবার প্রভুর আদেশ পেয়ে গোবিন্দ সেখানে গিয়ে সেই পাথরটা খুঁজতে লাগলো। কোথায় গেল, কোথায় গেল সেই কোষ্ঠী পাথরটা, যেটা আমি পোড়া কাঠ মনে করে রেখে গিয়েছিলাম? হঠাৎ দেখছে একটা আলো বের হচ্ছে, আর সেই আলোর মাঝেই সেই কোষ্ঠী পাথরটা রাখা রয়েছে, যাতে চন্দন দিয়ে লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল। গোবিন্দ সেটাকে অতি কষ্টের সাথে প্রভুর কাছে নিয়ে এলো। প্রভু, এই কোষ্ঠী পাথরটা ভেসেছিল। তখন প্রভু গোবিন্দকে আবার বলছে, গোবিন্দ যাও, একজন ভাস্করকে ডেকে নিয়ে এসো। কেন প্রভু? ভাস্কর এসে কি করবে? এই পাথর কেটে একটা গোপীনাথের মূর্তি নির্মাণ করবে। যথা সময়ে একটি ভাস্করকে ডেকে এনে সেই কোষ্ঠী পাথর কেটে একটি গোপীনাথের মূর্তি নির্মাণ করবে। এবারে প্রভু সেই মূর্তিখানি গোবিন্দের হাতে দিয়ে বলছে, গোবিন্দ, আমি এই গোপীনাথ তোমার গৃহে প্রতিষ্ঠা করে গেলাম। আজ থেকে তুমি এই গোপীনাথের সেবা যত্ন করো। এই গোপীনাথের সেবা যত্ন করলেই আমার সেবা যত্ন হবে। এই গোপীনাথের মধ্যেই আমি রয়েছি, আমার দেহটা আটকে রাখলে চলবে না গোবিন্দ। সে কি প্রভু? চাই না, চাই না আমি এই কোষ্ঠী পাথরকে পূজা করতে। প্রভু, তুমি তো বলেছিলে প্রভু, তুমি তো বলেছিলে প্রভু যে তুমি বৃন্দাবন থেকে ফিরে এসে তুমি আমার হয়ে থাকবে, তুমি আমার হাতে সেবা যত্ন নেবে। তবে কেন, কেন এমন বলছো এখন? আমি চাই না, আমি চাই না এই পাথরের ঠাকুরকে সেবা দিতে, আমি চাই না এই কোষ্ঠী পাথরকে পূজা করতে। আমি শুধু তোমাকেই চাই প্রভু, তোমাকেই চাই। তুমি তো বলেছিলে তুমি বৃন্দাবন থেকে ফিরে এসে আমার হয়েই থাকবে, তাহলে এখন কেন এমন করছো প্রভু? তখন প্রভু গোবিন্দকে বলছে, শোনো গোবিন্দ, অমন করে ভেঙে পড়ো না। আমার এখন অনেক কাজ আছে, কত পাপী তাপীকে উদ্ধার করতে হবে, কতজনকে নাম বিলাতে হবে। তুমি এই গোপীনাথেরই সেবা যত্ন করো, এই গোপীনাথের মধ্যেই আমি রয়েছি। তখন গোবিন্দ বলছে, না না প্রভু, আমি চাই না, আমি চাই না এই কোষ্ঠী পাথরকে পূজা করতে, আমি চাই না ওই কোষ্ঠী পাথরকে সেবা যত্ন করতে। আমি ওই কোষ্ঠী পাথরটাকে এক্ষুনি বাইরে বের করে দিচ্ছি। এই বলে সেই পাথরের ঠাকুর গোপীনাথকে বাইরে বের করে দিয়ে সেই গৌর হরিকে ঘরের ভিতরে নিয়ে গেল। দেখতে দেখতে কি হলো, গোবিন্দ এক অবাক দৃশ্য দেখছে। গোবিন্দ কি দেখছে? আমার ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, গৌর গোপীনাথ কি হলো? ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ
গোবিন্দ কি দেখছে? সেই ঘরের ভিতরের গৌর হরি পাথর হয়ে গেছে, আর ওই পাথরের ঠাকুর গোপীনাথ বাইরে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি হাসছে। তাই দেখেই বলছে, আমার ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, আহারে গোপীনাথ, বিহারে গোপীনাথ। তখন গোবিন্দ প্রভুকে বলছে, প্রভু, কার সাথে আছে যে তোমাকে আটকে রাখবে? তুমি কৃপা করে যার কাছে থাকো, সেই একমাত্র তোমাকে রাখতে পারে প্রভু। তখন প্রভু গোবিন্দকে আবার বলছে, তাহলে গোবিন্দ, তুমি এবার আমাকে বিদায় দাও। এই বলে প্রভু চলে গিয়েছে। এদিকে গোবিন্দ আর কি করে? তা প্রভু তো আর থাকলো না, সেই গোপীনাথেরই সেবা যত্ন করে। আবার প্রভু বলে গিয়েছে তাকে যে সংসার করতে। তাই পাশের গ্রামে একজন ভক্তিমতী মেয়ে, নাম তার মাধবী, তাকে বৈষ্ণব মতে মালা বদল করে বিবাহ করে ঘরেই নিয়ে এলেন। এবারে স্বামী স্ত্রী উভয়ে মিলে সব গোপীনাথের সেবা যত্ন করে। তাদের সব সময়ই গোপীনাথ। গোপীনাথ কি করলে ভালো থাকবে, গোপীনাথ কি খেলে ভালো থাকবে, গোপীনাথ কিভাবে সুস্থ থাকবে, সব সময়ই গোপীনাথ। ঠিক এমনই ভাবে কিছুদিন যাবার পর গোপীনাথের কৃপায় তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান হলো। তখন ওই গোপীনাথের নামে সেই পুত্র সন্তানের নাম রাখল। গোবিন্দ তখন বলছে, মন্দিরেরটা আমার বড় খোকা, আর এটা আমার ছোট খোকা। মন্দিরেরটা আমার বড় গোপীনাথ, এটা আমার ছোট গোপীনাথ। এইভাবে ছোট সন্তান পেয়ে বড় সন্তানেরা ঠিক মতো সেবা যত্ন হচ্ছে না। কোনো দিন তাকে খেতে দিচ্ছে, আবার কোনো দিন খেতে দিচ্ছে না। এমনই ভাবে দিন যেতে যেতে বড় গোপীনাথের মনে বিদ্বেষ ভাব উদয় হলো। বড় গোপীনাথ মনে মনে বলছে, এই তো তোমাদের ভালোবাসা, এখন নিজের সন্তান পেয়ে আমাকে তো ভুলেই গেছে। এখন সব সময় তোমাদের বড় গোপীনাথের কথা ভুলে গিয়ে ছোট গোপীনাথ আর ছোট গোপীনাথ, আমি বুঝি তোমাদের কেউ নয়। ঠিক আছে গোবিন্দ, এবার তোমার প্রতি আমার পরীক্ষা শুরু হলো। প্রথমে আমি তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে কেড়ে নেব। এই বলে মাত্র 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী মারা গেল। 3 দিনে জ্বরে মাধবী মরিয়া
কাঁদছে। ঠিক এমনই সময় প্রতিবেশীরা বলছে, গোবিন্দ, অমন করে ভেঙে পড়ো না, চলো তোমার স্ত্রীকে এখন সৎকার করে আসো। এই বলে সকলে মিলে তার স্ত্রীকে সৎকাজ করে এলেন। এদিকে কিছুদিন হয়ে গেছে, গোবিন্দ তার স্ত্রীর কথা ভুলেই গেছে। এখন তার ছোট সন্তানকে নিয়ে সে আনন্দেই আছে। তার ছোট সন্তান এখন একটু বড় হয়েছে, সে এখন বাবার হাতে অনেক কাজ করে দেয়, চন্দন ঘষে দেয়, পুজোর জন্য ফুলের মালা গেঁথে দেয়, ফুল তুলে দেয়। আবার সে বাবার কাছে কিছু কীর্তনও শিখেছে। তাই আজকে তাকে ফুলের বাঁশি দিয়ে কৃষ্ণ সাজিয়ে বলছে, বাবা, বাবা ছোট গোপীনাথ, তুমি একটু নৃত্য করে দেখাও না বাবা। বৃন্দাবনে তোমার দাদা যেমন ভাবে নৃত্য করত, তুমি একটু সেই রকম ভাবে নৃত্য করে দেখাও না বাবা। ঠিক আছে বাবা, তুমি কীর্তন করো আর আমি নাচতে থাকি। কেমন করে কীর্তন করছে? একবারে নাচো তো নাচো তো নাচো তো, নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো, নাচো তো মোহন মুরলী লয়ে নাচো তো নাচো তো নাচো তো, নাচো তো নাচো তো নাচো তো, মোহন মুরলী লয়ে নাচো তো নাচো তো নাচো তো, মোহন মুরলী লয়ে এমনই ভাবে নৃত্য করছে আর তার বাবা কীর্তন করছে। ঠিক এমনই সময় আবার প্রভু ভাবছে, গোবিন্দ, তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, সেই সমস্ত দুঃখ ভুলে গিয়ে তুমি বেশ আনন্দেই আছো দেখছি। এবার তোমার কাছ থেকে আমি তোমার পুত্রকে কেড়ে নেব। এই বলে সে এদিকে সেই পুত্রটা নাচছে। একবার নাচো তো নাচো তো নাচো তো, নাচো তো নাচো তো এমনই ভাবে নৃত্য করতে করতে হঠাৎ অজ্ঞাত চৈতন্য হয়ে মাটির ওপর পড়ে গিয়েছে। তখন গোবিন্দ কাঁদছে আর বলছে, সারা দে না বাবা, একটি বার সারা দে না। তোর কি হয়েছে বাবা? এই তো তুই কীর্তন করছিলি, তোর কি হয়েছে বাবা? তুই একটি বার আমার ডাকে সারা দে, একটি বার আমাকে বাবা বলে ডাক না বাবা। তোর কি হলো বাবা? এদিকে কত বৈদ্য এলো, কত কবিরাজ এলো, কিন্তু কেউ কিছু করতে পারলো না। সেই ছেলেটা যত দিন যাচ্ছে তত তার শরীর আরো খারাপ হতে লাগলো। তখন প্রতিবেশীরা এসে বলছে, শোনো গোবিন্দ, ওই গোপীনাথকে ডাকো, গোপীনাথ সকল সমস্যার সমাধান করে দেবে। ওই গোপীনাথই পারবে তোমার পুত্রকে সুস্থ করতে। কত তো ডাকছি, তাকে ডেকেই চলেছি, ওই আমার পুত্রকে তো আর সুস্থ করে দিচ্ছে না। ঠিক এমনই ভাবে একদিন গভীর রাতে সেই ছেলেটা চিৎকার করে উঠলো, বাবা, ও বাবা, আমার বড় যন্ত্রণা করছে বাবা, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না বাবা, ও বাবা, আমার বড় বুকে যন্ত্রণা করছে। এই তো বাবা, এই তো, আমি তোর বুকে হাত বুলিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, গোপীনাথ সব ভালো করে দেবে। এইভাবে ছটফট করতে করতে ছেলেটা নিস্তেজ হয়ে গেল। তখন গোবিন্দ কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, ওগো ভক্ত বাঞ্ছা কল্পনা, তুমি নাকি ভক্তের ভগবান, তুমি
তুমি নাকি ভক্তের অশ্রু ধারা সইতে পারো না ঠাকুর, তবে কেন তুমি আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিলে প্রভু? বলো না প্রভু, কেন তুমি আমার কাছ থেকে আমার পুত্রকে কেড়ে নিলে? তুমি তো ভক্তের ভগবান, তুমি তো ভক্তের অশ্রু ধারা সইতে পারো না প্রভু, তবে কেন কেন আমাকে পুত্রকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে? এমনই ভাবে সকাল হতেই প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করছে, গোবিন্দ, তোমার পুত্র এখন কেমন আছে? তখন গোবিন্দ কাঁদছে আর বলছে, আমার পুত্র আর নেই গো, আমার পুত্র সে আর তোমাদের কীর্তন শ্রবণ করাতে পারবে না, সে আর তোমাদের নাচ দেখাতে পারবে না, সে চিরজীবনের মতো চলে গেছে। তখন প্রতিবেশীরা বলছে, শোনো গোবিন্দ, তোমার ছোট সন্তানের খেলা শেষ হয়ে গেছে, তাই সে চলে গেছে, অমন করে ভেঙে পড়ো না গোবিন্দ। চলো এখন তোমার পুত্রকে সৎ কাজ করে আসো। এই বলে তার পুত্রকে সৎকার করে এলে এসে সেই মন্দিরের ওপর তার লক্ষ্য পড়ল সেই বড় গোপীনাথের উপর। সেই বড় গোপীনাথকে সে বলছে, আমি কোনোদিনও আর তোমার পূজা করব না, আমি কোনোদিনও তোমার আর সেবা করব না। তুমি কেন রয়েছো? তুমি কেন রয়েছো আমার গৃহে? তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। আমি আর চাই না, আমি তোমাকে আর চাই না। এই তোমার আমি চিরজীবনের মতো দরজা বন্ধ করে দিলাম। এই বলে চিরজীবনের মতো সেই দরজাটা বন্ধ করে দিয়ে সেইখানেই শুয়ে থাকে সে। হঠাৎ একদিন তাকে যেন কান্নার স্বরে কে ডাকছে, বাবা, ও বাবা। কে কে? আমাকে সেই বহু পরিচিত কণ্ঠস্বরে বাবা বলে ডাকছে। কে বাবা? আমার ছোট গোপীনাথ? না না, আমার ছোট গোপীনাথ কি করে হবে? তাকে তো আমি নিজ হাতে পুড়িয়ে ছাই করে দিয়ে এসেছি, সে আর কি করে আমাকে বাবা বলে ডাকবে? তবে কে আমাকে ডাকছে? কে আমাকে বাবা বলে ডাকছে? আবার গোবিন্দ শুনতে পেলেন, বাবা, ও বাবা, আমি তোমার বড় গোপীনাথ বাবা। এই বলে যেমনই দরজাটা খুলেছে দেখছে সেই বড় গোপীনাথ তাকে বাবা বাবা বলে ডাকছে। তোমার সাহস তো কম নয়, তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে বাবা বলে ডাকছো? বাবার ওপর ছেলের কি কর্তব্য সেটা তোমার জানা আছে? আমি মারা গেলে আমার ছোট সন্তান আমার মুখে আগুন দিত, তুমি কি আমার মুখে আগুন দেবে? বাবা, আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার মুখে আগুন দেব। তুমি কি আমার জন্য সাধ্য শান্তি করবে? গলায় চাবিকাঠি ঝোলাবে? এক মাস অচোচ পালন করবে? বাবা, আমি চন্দ্র সূর্যকে সাক্ষী করে বলছি, যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন আমি তোমার তিরোধান তিথিতে তোমার শ্রাদ্ধ বাসরে উপস্থিত হয়ে তোমার সাধ্য শান্তি করব, গলায় চাবিকাঠি ঝোলাবো বাবা। ওরে গোপীনাথ, আমি ভেবেছিলাম আমার কেউ নেই, এখন দেখছি সব মিথ্যা, একমাত্র তুই সত্য। আয় বাবা, আয় আমার কাছে আয়। বাবা, আমার বড় খিদে পেয়েছে, যা বাবা, ঘরে যা আছে তাই সেবা কর। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা এখনো অগ্রদ্বীপে গেলেই দেখতে পাবেন গৌর হরি আমার গলায় চাবিকাঠি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত জানে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, আজ ভক্ত জানে ভগবানের মিলন হইল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো। কারা কারা নাচতে পারেন মায়েরা? সকলে উঠে দাঁড়ান, সকলে।
কালে সকলে উঠে দাঁড়া, এদিকেও সকলে উঠে দাঁড়া। আমার কিন্তু কীর্তন শেষ হয়ে গেছে, উঠে দাঁড়া সকলে। ভক্ত আর ভগবানের মিলন হইল রে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে
কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড বীরকুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যপতি সৃজন উজান বয়ে যা ভক্তি বটে কেসি ভক্তি আছে শ্যামলা ভাগ্যপতি সৃজন উজান বয়ে যা ভক্তি বটে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজা কদম তলায় দাঁড়িয়ে কালা বাঁশরি বাজা বাঁশরি আমার রাখাল রাজা বলে দেবা রাখাল রাজা বলে দেবা কোথায় বৃন্দাবন
হলি হলি আজ হলি খেলবো তোমার সঙ্গে তোমার সঙ্গে একলা পেয়েছি তোমার জীবনে। আজ হোলি খেলবো তোমার সঙ্গে, আজ হলি খেলবো তোমার সঙ্গে তোমার সঙ্গে তোমার সঙ্গে একলা পেয়েছি তোমার জীবনে। আলতা পরাবো তোমার রাঙা চরণে, আলতা পরাবো তোমার রাঙা চরণে, আলতা পরাবো তোমার রাঙা চরণে, কাজল পরাবো তোমার পাকা নয়নে, আলতা পরাবো তোমার